বাংলাদেশে বেশিরভাগ মানুষ প্রফেশনালিজমের দিক দিয়ে কেন এত পিছিয়ে আছে? আমার এই কথাটি শুনে আপনারা অনেকেই হয়তো খেপে যেতে পারেন, কিন্তু আপনি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো আমার সাথে একমত না হয়ে পারবেন না, কারণ মানুষের এই আনপ্রফেশনালিজমের ভিকটিম হয়তো আপনি নিজেও। দেখুন, প্রফেশনালিজম বলতে আসলে কি বোঝায়? প্রফেশনালিজম হচ্ছে আসলে বেশ কিছু পার্সোনালিটি ট্রেটের সমষ্টি, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইথিক্স, পাংচুয়ালিটি, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ফোকাস অ্যান্ড অ্যাটেনশন অ্যাট ওয়ার্ক। সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশিরা এই ট্রেডগুলোর মধ্যে প্রথম তিনটাতেই বেশিরভাগ ক্ষেত্রে ধরা খাই। প্রফেশনালিজমের কথা উঠলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি এই টার্মটা শুধুমাত্র জব বা ক্যারিয়ার রিলেটেড ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জব আর ক্যারিয়ার রিলেটেড ক্ষেত্রেই শুধু নয়, বরং লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চলন বলন এবং প্রত্যেকটা সেক্টরেই এই জিনিসটার পরিচয় রাখতে হয়। আর এটা প্রতিটা মানুষের জন্য অ্যাপ্লিকেবল, একজন রিক্সা চালক থেকে শুরু করে কর্পোরেট পার্সন অথবা বিজনেস ম্যাগনেট, যে কারো ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতে পারে। এখন নিশ্চয় মনে প্রশ্ন আসছে, রিক্সা চালকের ক্ষেত্রে প্রফেশনালিজম এটা আবার কেমন কথা? ওকে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি একটি রিক্সা ঠিক করলেন জসীমউদ্দিন থেকে আজমপুর ওভারব্রিজে যাওয়ার জন্য, ভাড়া 50 টাকা। এখন রিক্সাওয়ালা যদি তার এই কাজ ঠিকমতো করে থাকে তবে অবশ্যই সে প্রফেশনালিজমের পরিচয় রেখেছে, কিন্তু যদি এমন হয় যে সে রাজলক্ষ্মীতে গিয়ে বা রাজলক্ষ্মীর একটু সামনে গিয়ে একটু গড়িমসি করতেছে বা কোনো একটা অজুহাত দেখিয়ে আর সামনে যেতে চাইছে না, আবার ভাড়াও কমাতে চাচ্ছে না, তবে বলতে হবে এটা তার প্রফেশনালিজমের অভাব। এখানে তার ইথিক্সের সমস্যা আছে। আমরা অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো ওভারলুক করে যাই। এটা আমাদের সাইড থেকে উদারতা প্রকাশ করে, যেটা আবার আমাদের পজিটিভ ট্রেট এক্সপ্রেস করে। আমাদের অনেকেরই কমিউনিকেশন স্কিলে বিশাল গ্যাপ রয়েছে এবং এইটার জন্য আমাদেরকে অনেক সময় সাফার করতে হয়। শুধুমাত্র জব সেক্টরে না, বরং জব সেক্টরের বাইরেও পার্সোনাল রিলেশনের ক্ষেত্রেও এটা অনেক সাফার করায়। যেমন ধরুন, আপনি হয়তো আপনার একটা ফ্রেন্ডকে কল দিয়ে বললেন যে তার সাথে আপনার জরুরি কথা আছে। সে হয়তো ব্যস্ততার কারণে হয়তো এখন কথা বলতে চাচ্ছে না এবং সে বলল যে বাসায় গিয়ে আপনাকে কল দিবে। আপনি তার কলের অপেক্ষায় আছেন, কিন্তু দেখা গেল যে রাত গড়িয়ে গেল কিন্তু সে আর কল দিল না। এইটা তার সাইড থেকে একটা আনপ্রফেশনালিজমের উদাহরণ। সে যদি বাসায় ব্যাক করে আপনাকে কল দিত তাহলে সেটা একটা প্রফেশনালিজম হতো, কারণ তার উচিত ছিল আপনাকে বাসায় ব্যাক করে একটা কল দেওয়া। তবে কল যদি সে সত্যি দিতে না পারে তবে সেই ক্ষেত্রে সে একটা শর্ট একটা SMS দিয়ে আপনাকে জানাতে পারতো তার অপারগতার কথা। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই এমন ইমার্জেন্সি কেস আছে বা অনেক সময় হয়তো এমন হতে পারে যে আপনার ফ্রেন্ডটি হয়তো বিপদে পড়েছে, সিরিয়াস কোনো ইস্যু, যে কারণে হয়তো সে আপনাকে কল করতে পারছে না, তবে সেটা ভিন্ন কথা। এবার আসি দায়িত্ব অবহেলা নিয়ে কিছু কথায়। আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি একবার ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলাম একটা ব্রাঞ্চে, তো সেখানে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন এবং তার সামনে আমি আসলে এটিএম মেশিন থেকে টাকা তুলতে যাই, কিন্তু কার্ড পাঞ্চ করার পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, কিন্তু মেশিন থেকে টাকা আর বেরোচ্ছে না। কাহিনী কি? ম্যানেজারকে জিজ্ঞেস করতেই সে নির্লিপ্তভাবে একটা ফোন করলো, সম্ভবত তার টেকনিশিয়ানের কাছে, এবং ফোন করে জানতে চাইলো যে তোমাকে তো আমি মেশিনটা চেঞ্জ করতে বলছিলাম, মেশিনটা চেঞ্জ করোনি কেন? তার মানে বোঝা যাচ্ছে যে ম্যানেজার নিজেও জানতো যে এই মেশিনটা নষ্ট। সেক্ষেত্রে তার উচিত ছিল এই মেশিনটার সামনে এসে একটা নোটিশ বোর্ড ঝুলানো, অথবা আমি যখন কার্ড পাঞ্চ করতে যাচ্ছিলাম তখন তার উচিত ছিল আমাকে জানানো যে এই মেশিনটা নষ্ট। তো যাই হোক, এইটা সে করেনি, এটা তার সাইড থেকে দায়িত্ব অবহেলা। অন্যদিকে ওই টেকনিশিয়ানেরও অফিসে এসে মেশিনটা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু সে তা করেনি। এটা হলো টেকনিশিয়ানের সাইড থেকে দায়িত্ব অবহেলা সংক্রান্ত আনপ্রফেশনালিজম। তো নিজের মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ করার জন্য আসলে কি করা উচিত? সবার প্রথমে যেটা দরকার তা হচ্ছে সদিচ্ছা। আপনার যদি সদিচ্ছা না থাকে তাহলে দুনিয়ার কোনো মানুষই আপনাকে প্রফেশনাল করতে পারবে না। আপনি যে কাজটা করতেছেন তা আসলে নিজের কাজ বলে মনে করতে হবে এবং স্যাটিসফ্যাকশনকে টাকার চেয়ে বড় অ্যাসেট বলে ভাবতে হবে। কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য যার কমিউনিকেশন স্কিল ভালো এরকম কারো সাথে আপনি কাউন্সিলিং করতে পারেন, এজন্য ইফেক্টিভ কমিউনিকেশনের ট্রেনিংও করতে পারেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখাটাও জরুরি। আপনি যদি টায়ার্ড হয়ে যান, আপনি যদি অবসাদগ্রস্ত হয়ে পড়েন, তাহলে কাজে ফোকাস রাখতে পারবেন না বা পারফেক্টলি কোনো কাজ শেষ করতে পারবেন না, কাজের কোয়ালিটিও ঠিক থাকবে না। তাই রুটিন লাইফ মেনটেন করা, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর বাই দ্য ওয়ে, রাত জাগা অ্যাভয়েড করতে হবে। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য পর্যাপ্ত বিনোদন, হ্যাপি ফ্যামিলি টাইম স্পেন্ড করা অত্যন্ত জরুরি, কারণ মানসিক স্বাস্থ্য যদি ভালো না হয় তবে কাজেও মন বসে না এবং কাজের প্রতি সিরিয়াসনেসও থাকে না। আর যে কোনো কাজের প্রফেশনালিজমটা আসে সিরিয়াসনেস থেকেই। কোম্পানিগুলো প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং গ্রুমিং এর ব্যবস্থা করতে পারে তাদের এমপ্লয়ীদের জন্য। এক্ষেত্রে এমপ্লয়িরা যেমন উপকৃত হবে তেমনি কোম্পানিও উপকৃত হবে, কারণ প্রফেশনাল এমপ্লয়িজ আর মোর প্রোডাক্টিভ টু দ্য কোম্পানি। ইথিক্স ডেভেলপ করার জন্য ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এই তো
আপনার কি মনে হয় প্রফেশনালিজম নিয়ে আমাদের আরো কাজ করা উচিত? নিচে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। আর এই টপিক নিয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানতে ইচ্ছা করে তবে আমাদের সাথে থাকুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে অথবা এই পেজকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন।